নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালটা শুরু করলাম ছেলের খাবার থেকে। তো সকালবেলায় উঠে অনেক কাজ থাকে, তো প্রায় সব কাজগুলো সেরে ফেলেছি। তারপরে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম। এবারে এসছি আমাদের ঘরে, আমাদের ওপরের ঘরে যেখানে আমরা থাকি। এখনও বিছনা তোলা হয়নি, তাই বিছনা তুলতে এলাম। আর জামা কাপড় ছিল, সেগুলো মেলতে এলাম। সব সময় তো আর আসা হয় না। তো সোমনাথ গেছিলো দিদির বাড়ি, তো সেখান থেকে দিদি এইসব জিনিসপত্রগুলো পাঠিয়েছে। তো এগুলোকে গুছিয়ে গাছিয়ে নেব। এবার মাছ টাছ যা দিয়েছি সেগুলো কেটে কুটে নেব। তো সকাল মানেই প্রতিটা মানুষের বা আমাদের প্রতিটা মেয়েদেরই খুব ব্যস্ত থাকে, যে বাড়ির ছেলেরা থাকে তাদের টাইমে খাবার করে দিতে হবে, কারণ তারা টাইমে ডিউটি যাবে। ডিউটি না জয়েন করতে দেরি হলে তখন তাদের সমস্যা হতে পারে। তাই জন্য তাড়াহুড়ো করে থাকে। তার মধ্যে বাচ্চা তো থাকলে তো সেটা তো হয়েই যায়, বাচ্চা থাকলে তো দেরি হয়, খুব হুটোপাটা করতে হয়। তো আমার একটা বাচ্চা আছে, যার জন্যে আমার খুব তাড়াহুড়ো থাকে। তো আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্নাটান্নাগুলো করে নেওয়ার, যাতে ওর সঙ্গে সঙ্গ দিতে পারি। তো একা মানুষ, তাই আমাকে এভাবে করতেই হবে। রান্না করে ও স্নান করানো, খাওয়ানো, ওকে নিয়ে আবার ঘুম পাড়াতে হবে। তো প্রচুর কাজ থাকে বাচ্চা থাকলে। আমি রান্নাও হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ওর বাবার সঙ্গে বেরিয়েছে। এসে একটু আপেল কেটে রাখছি, ও খাবে। কিন্তু ও একা খেতেই চায় না, ওকে যতক্ষণ না আমি খাইয়ে দেব। যদিও বাচ্চা মানুষ, তাহলেও কোনো জিনিস হাতে ধরে খেতে পারে না। জামা কাপড়গুলো প্রচণ্ড রোদ্দুরে রং নষ্ট হয়ে যাবে, যার জন্য জামা কাপড়গুলো তুলে আনলাম। আর রান্না করতে করতে জানেন তো অনেক কাজ থাকে, সেটা আমরা মেয়েরা সেটা ভালোভাবেই জানি। রান্না করতে করতে আমাদের কত রকম ছোটোখাটো কাজ থাকে, শুধুমাত্র রান্না করলেই তো আর হয় না। তো আমি রান্নাবান্না আমার প্রায় শেষ। আমি এবার পরিষ্কার করে নেবো গ্যাস ট্যাসগুলো। এবার আমার হাজব্যান্ডের একটু সাবান টাবান মাখিয়ে দিলাম, আর ছেলে স্নান টান করিয়ে এবার ও ডিউটি বেরিয়ে যাবে, তাই ওর একটু আগে থেকে খাবার দিয়ে দিলাম। ও খেয়ে দিয়ে ওর ডিউটি চলে যাবে। তো আমাদের সব দিকটাই দেখতে হয় জানেন তো, তাও কেন জানি না মাঝে মাঝে হয়তো শুনতে হয় আমাদের প্রায় সবাইকেই, যে বাড়িতে তোমরা কি করো। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা দিন যদি আমরা বাড়িতে না থাকি, বাড়িটা কতটা অগোছালো হয়ে থাকে সেটা হয়তো ওরা বুঝতেই পারে না। একটা মেয়ে বাড়িতে যা কাজ করে ছেলেরা হয়তো পারবে বলে মনে হয় না। কিছু ছেলেরা পারবে, কিন্তু মেয়েরা যতটা ধৈর্য সহকারে কাজ করে ছেলেরা পারবে না। এই সকাল থেকে এই সমস্ত কাজটাই নিজে হাতে করে করতে হয়। তো এবার আজকে রান্না করেছি কচু পাতা, মানে পদ্ম কচু পাতা সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে মাখা, খুব ভালো লাগে, খেয়ে দেখবেন। আর আছে ফ্যাসা মাছের ঝাল, আর আছে পুঁই শাক আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। তো আমি এবার ভাত সবে নিয়ে বসলাম, তার মধ্যে দেখি বৃষ্টি এসেছে। আবার সঙ্গে সঙ্গে ছেলেকে রেখে চলে যেতে হলো। আর যেই নিচে এলাম, তো দিদি ওকে খাইয়ে দেবে বলে তাই দিদির বাড়িতে চলে গেল। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদিভাই চলে এসছে আমাদের বাড়িতে। দেখুন না কত দুষ্টুমি করছে। ও দিদিভাইয়ের একটা স্কার্ট ছিল, স্কার্টটা পরে নিয়েছে, নিয়ে দেখুন না কত বায়না, কত কান্না, সারাদিনে কত অভিযোগ। সেই যাবে দিদিভাইদের সাথে খেলা করতে, কিন্তু ওরা যদি একটুখানি যদি কিছু করে, তাই কত কান্না, কত অভিযোগ। বাচ্চারা এমনই হয় জানেন তো, ওরা একটু কিছু হলেই ভুলে যায়, আবার একটু কিছু হলেই কান্নাকাটি করে। এই নিয়েই থাকতে হয়। তবে এদের সঙ্গে থাকলে বেশ মনটা ভালো লাগে জানেন। এই ছোট ছোট কথা, তাদের ছোট ছোট কাজ খুবই ভালো লাগে। সময়টা কিন্তু একটা সময় মিস করব খুব জানেন। তো এবার ওকে আমি কি করব, ঘুম পাড়িয়ে দেব। ও শুলেই ঘুমিয়ে পড়বে। তো ওর অনেকটা সময় দেরিও হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন নিচের ডাইনিং রুমে শুচ্ছি, যে নতুন ঘর সেখানে শুয়ে রয়েছি। এবারে চলে এসেছি আমার বাবার বাড়ি, যেখানে এটা আমাদের বৌদির মেয়ে, আমার জেঠিমা। দেখুন, আমার বাবার বাড়ি যেহেতু খুব একটা দূরে নয়, তাই আমি প্রায় দিনই আসি। তাই আমাদেরকে মা এবার আমাদের দিয়ে আসতে যাচ্ছে। রাতও অনেকটা হয়ে এসছে, বাড়িতে এখনও রান্না করতে হবে, তাই মা আমাদেরকে দিয়ে আসতে
যাচ্ছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি। শাশুড়ির চুলটা দেখেছেন কতটা লম্বা? আমারও চুল ছিল একসময়, জানেন তো, অনেক বড় চুল। সেরমভাবে পরিচর্যা করতে পারি না বলে আমি চুল কেটে ফেলেছি। তো আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি আমাদের ওপরে যাব, গিয়ে জিনিসপত্র যা আছে গুছিয়ে গাছিয়ে নেব। দেখুন না, সারাদিন ওর দুষ্টুমি লেগেই থাকে। আর বাড়ির বাচ্চা থাকলে জিনিসপত্র অগোছালো থাকবে, তাই কিছু মনে করবেন না। ধন্যবাদ।